মাদ্রাসা ইসলামী কাগাতুয়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের মাগফিরাত কামনার্থে জীবিতদের হেদায়েতের উদ্দেশ্যে আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার সাহেব, শ্রদ্ধেয় সভাপতি বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ সানাউল্লাহ মেম্বার সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে কথা হয়েছে। হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব কথা বলেছেন। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা আমজাদ সাহেব, এরপরে কথা বললেন হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন সাহেব। আমার মনে হচ্ছে মাগরিব থেকে এই পর্যন্ত যতজন কথা বলেছেন সকলেই এবারের এই বছরেই হজ করে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। সবার সাথে আমিও এবছর হজ করছি এবং আমরা সকলেই আসছি যে 7-8 দিন হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা গফির লিল হাজ। রাসূল বলেন, আল্লাহ আপনি হাজী সাহেবকে মাফ করে দেন। ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। হাজী সাহেব যার জন্য দোয়া করে তাকেও মাফ করে দেন। এজন্য নতুন নতুন এতগুলো হাজী সাহেব পেয়েছেন আজকে আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। আরো মজার খবর হলো, পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারা তারা জানুয়ারির প্রথম দিনে আনন্দ উৎসব করে। বছরের প্রথম তারিখ হিসাবে সারা দুনিয়ার সমস্ত হিন্দুরা, বিশেষ করে উপমহাদেশের হিন্দুরা পয়লা বৈশাখীতে আনন্দ উৎসব করে। আর আজকে আমাদের পহেলা মহররম 1446 হিজরি, আজকে আমাদের আনন্দ উৎসবের তারিখ। কি হয়, পুরো আরব বিশ্ব আজকের এই দিনে তারা খুশি করে। আজকের এই দিনে কি করে, একে অপরকে অভিবাদন জানায়, মোবাইলে অভিবাদন জানায়। আজকের আরব বাদশাগুলো তাদের জনগণকে অভিবাদন জানায় কি হিসাবে, পহেলা মহররম 1446 হিজরি। বলেন পহেলা মহররম 1446 হিজরি। এই মাসটার নাম কি? আবার বলেন মহররম মাস। রাসূল বলেন এটা হলো মহররম মাস, যে মাসটা শাহরুল্লাহিল মুহাররম, যে মাস হলো আল্লাহ তাআলার মাস। মহররম মাসটা হলো কার মাস? স্বয়ং আল্লাহ তাআলার মাস। হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হয়েছেন, এই দিনেই বের হয়েছেন, এই মহররমের 10 তারিখে। হযরত আদম আলাইহিস সালাম এই মহররম মাসে অসংখ্য ঘটনা ঘটেছে। হযরত মূসা আলাইহিস সালাম এই মহররম মাসেই কি নদী পার হয়েছেন। এই মহররম মাসের 10 তারিখেই ফিরাউন ডুবে গেছে। এই মহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি কুলে ভিড়ছে। এই মহররমের সাথে সমস্ত নবীদের নিবিড় সম্পর্ক রয়ে গেছে। এই জন্য মহররমের 10 তারিখে সমস্ত নবীর উম্মতরাই রোজা রাখে, সমস্ত নবীর উম্মতরাই রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই মহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মহররমের 10 তারিখে রোজা রাখে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আজকে যদি 1 তারিখ হয়, 10 তারিখ কবে হবে? আগামী বুধবার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা একদিন রোজা রাখতেন। রাসূল বলেন, তোমরা আজ থেকে 2 দিন রোজা রাখবা। আমিও আগামী বছর থেকে তাসু 9 তারিখে রোজা রাখবো, আর আশুরাতেও আমি রোজা রাখবো, তাসুয়াতেও আমি রোজা রাখবো, 9 তারিখেও আমি রোজা রাখবো, 10 তারিখেও কি রাখবো? রোজা রাখবো। এই জন্য মুহাদ্দিসিন বলেন 9 তারিখেও যদি কেউ রোজা রাখে তো আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে 10 তারিখে তার রোজা ছুটবে না।
9 তারিখে যদি অ্যাডভান্স একটা রেখে দেয় তো 10 তারিখে কি আর ছুটবে? এটা হবে 10 তারিখের প্রস্তুতি। তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা এবার মুহররম মাসের 2টো রোজা রাখবো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হাত তোলেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আমরা মুহররমের কয়টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আজকে ছিল মুহররমের প্রথম দিন, প্রথম তারিখ, এবং আজকে ছিল সোমবার। আজকে ছিল কি? সোমবার। তো জানুয়ারির প্রথম তারিখে দেশের সব যুবকরাই জানে, তো মুহররমের প্রথম তারিখ এটা আমরা জানলাম না কেন? দুঃখের বিষয়। এজন্য আজকে ছিল মুহররমের কত তারিখ? প্রথম তারিখ। আমরা ইনশাআল্লাহ মুহররমের 10 তারিখে কি রাখবো? নিয়ত করেন ইনশাআল্লাহ। এবার মুহররমের 2টো রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, আন ইউকাফিরা সানাতান ওয়াহিদাতান, আল্লাহ তাআলা মুহররমের এক দিনের রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর আমরা তো এই কয়দিন আগে রমজানের রোজা রাখছিলাম, আমাদের রমজানের রোজা দ্বারাই তো গুনাহ সব মাফ হয়ে গেছে গা। হাজী সাহেবরা হজ করার দ্বারা জীবনের গুনাহ মাফ হয়ে গেছে গা, তাহলে 1 বছরের গুনাহ তো নাই, তো কি হবে? তো উত্তর হইল, যার 1 বছরের গুনাহ নাই আল্লাহ তাআলা তাকে মুকাফফিরাতুজ যুনুব, যে সমস্ত কাজ করলে গুনাহ মুছে দেওয়া হয়, এই সমস্ত কাজ যদি গুনাহ না থাকে তা আল্লাহ তাআলা শুধুই তার দারাজাত বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। কি হয়? আপনাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন যেন মুহররমের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা আমার হায়াতটা বাড়ায় দেন, আর 10 তারিখের যেন রোজা রাখারও আল্লাহ আমাকে তৌফিক দান করেন। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেক হাদিসে রাসূল বলেন, মান সামা সাওমান, যে একটা দিন রোজা রাখে, বাদাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কাগরাবিন তারা মিন ফারখিহি, যেমন একটা কাক তার বাসা থেকে উঠতে শুরু করলো, আর ইলা হারিমিহি, তার মৃত্যু পর্যন্ত উড়লো, যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি ইংরেজি মাসে প্রতি সপ্তাহে 2টো রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। রাসূল বলেন, আমি সোমবারে এজন্য রোজা রাখি কারণ সোমবারে আমি না জন্মগ্রহণ করেছি। তাহলে সোমবারে রাসূলের মিলাদের দিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল জন্মগ্রহণ করেছেন কোন বারে? এই জন্য রাসূল সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবারে আমি রোজা এজন্য রাখি, পুরো উম্মতের আমল নামা আল্লাহ তাআলার কাছে প্রতি সপ্তাহের আমল বৃহস্পতিবারে পেশ করা হয়। আমি এজন্য বৃহস্পতিবারে রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমল পেশ করা হয়। যদি প্রতি সপ্তাহে 2টা করে রোজা হয় তো মাসে কয়টা হবে? 8টা। এরপরে আল্লাহর নবী প্রতি ইংরেজি মাসের, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। তো 8টা আর 3টা কত হইল? 11টা। তো প্রতি মাসের দিন হইল মোট কয়টা? 30টা। 11টা রোজা হয়ে গেলে প্রায় অর্ধেক হয়ে গেল কিনা বলেন? এরপরে শাওয়ালে 6টা, এরপরে জিলহজে 9টা, এরপরে মুহররমে আবার 2টা। তো এবার তো পুরা অর্ধেক অর্ধেক হয়ে গেল। অর্ধেক অর্ধেক হয়ে গেল কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নওয়াফিলের পাবন্দি করার তৌফিক দান করেন। মজার বিষয় হলো, কোন মুসলমান যদি এভাবে রমজানের বাহিরে নফল রোজার নিয়ত করে, নফল রোজার অভ্যাস করে, তাহলে নফল রোজার বরকতে, সাহারি খাওয়ার বরকতে তার তাহাজ্জুদও নসিব হয়ে যাবে। কি বল? কি নসিব হয়ে যাবে বলেন? সেহরি খেতে উঠবে তো 2 রাকাত তাহাজ্জুদও পড়ে ফেলবে। তা আল্লাহ রাসূল বলেন, তাহাজ্জুদ কি জিনিস জানো? তাহাজ্জুদ কি জিনিস জানো? এটা ছিল সমস্ত নবীদের অভ্যাস। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোনো ওলি হয় নাই তাহাজ্জুদ ছাড়া। এখন তো ওলি হইতে নামাজও লাগে না, আর আগে ওলি হইতে তাহাজ্জুদ ছাড়া ওলি হইতে পারতো না। এখন তো ওলি হইতে কি লাগে না বলেন? এখন তো ওলি হইতে নামাজই লাগে না, আর আগে ওলি হইতে। আমার পীর ও মুর্শিদ হযরত তানপুরী রাহমাতুল্লাহ বলতেন, দুনিয়াতে কোনো ওলি হয় নাই তাহাজ্জুদ ছাড়া। বলেন, দুনিয়াতে কোনো ওলি হয় নাই কি? তাহাজ্জুদ ছাড়া। হুজুর বলতেন, বেদুনে আহে সাহারগাহি
আহে সাহার গাহি, ভোর রাত্রের কান্না ছাড়া পৃথিবীতে কোনো অলি অলি হয় নাই। বলেন, ভোর রাত্রের কান্না ছাড়া পৃথিবীতে কোনো অলি কি হয় নাই? পৃথিবীতে কোনো মুত্তাকি হয় নাই ভোর রাত্রের কান্না ছাড়া। ভোর রাত্রে বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। ভোর রাত্রে বান্দা আর আল্লাহর মধ্যে কি থাকে না? বলেন, কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা যাকে তাহাজ্জুদের সৌভাগ্য নসিব করেন, যাকে আল্লাহ তাআলা প্রতি রাত্রে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদ নসিব করেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নগদ আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবে। নগদ 3টা পুরস্কার দিবে। 1 নম্বরে তার দারিদ্রতা দূর করে দিবে, 2 নম্বরে গুনাহগুলো মুছে দিবে, 3 নম্বরে তার শরীরটাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। শরীরটাকে কি করে দিবে? বলেন, সুস্থ করে দিবে। তাহাজ্জুদের পুরস্কার হলো শরীরের সুস্থতা। তাহাজ্জুদের পুরস্কার কি? বলেন, শরীরের কি? সুস্থতা। হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবের মধ্যে 40 জন সাহাবী থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালা রাব্বু আযজা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন যখন না রাত্রের 1/3 রাত চলে যায়। 1/3 রাত চলে গেলে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন আগফিরুলাহ, আছো কেউ মাফ চাইবা, আমি তার গুনাহগুলোকে মাফ করে দেব। কি হয়? আমার পীর ও মুর্শিদ হযরত তানুপুরি রাহমাতুল্লাহ বলতেন, সারাদিন আমরা বলি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ এটা দাও ওটা দাও, আর হযরত বলতেন ভোর রাতে আল্লাহ বলেন, আছো কেউ নিবা। কি দিনে আমরা ডাকি, ভোর রাতে আল্লাহ ডাকে। ভোর রাতে কি ডাকে? হযরত নানুপুরি রাহমাতুল্লাহ বলেন, আমি একবার সফরে গিয়েছিলাম বরিশাল, হযরত পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহর সাথে সফরে গিয়েছিলাম। হঠাৎ করে মুফতি সাহেব হুজুর যেই ঘরে রাতে ছিলেন, ভোর রাত্রে উঠে বাড়িওয়ালাকে ডাকলেন। বাড়িওয়ালাকে ডেকে বললেন, এদিকে আসো। তো বললেন, আমি বড়ই খাবো। আচ্ছা, যখন বাজারে বড়ই সিজন নাই, তখন কেউ যদি বলে বড়ই খাবো, এটা কি অবস্থা? আমি এই মুহূর্তে আপনাদেরকে যদি বলি আমি এখন বড়ই খাবো, 2টা বড়ই দেন তো আমারে, আপনারা কি বলবেন? মনে হয় মাথা সমস্যা হয়েছে। মনে হয় কি সমস্যা হয়েছে? মনে হয় মাথার সমস্যা। এই মুহূর্তে হুজুরের জন্য আমি বড়ই পাবো কোথায়? সিজন ছাড়া কি বড়ই পাওয়া যায়? সারা বছর কলা তো পাওয়া যায়, লেকিন বড়ই তো সারা বছর পাওয়া যায় না। হযরত ভোর রাতে উঠে বললেন, আমি বড়ই খাবো। বাড়িওয়ালা হয়রান হয়ে গেছে, এই মুহূর্তে আমি কি করব? হযরতকে বড়ই দিব কোত্থেকে? তো বাড়িওয়ালা হাত জোর করে মাপ চাচ্ছিলেন, হযরত মাফ করবেন, এই মুহূর্তে বড়ই পাবো কোথায়? কই শুনো, এই মুহূর্তে আল্লাহ তাআলা প্রথম আসমানে আছেন। আর আল্লাহ তাআলা ওখান থেকে এলান শোনাচ্ছেন, আছো কেউ এটা চাইবা, ওটা চাইবা, ওটা চাইবা, আলা কাজা আলা কাজা আলা কাজা, আছো কেউ এটা চাইবা, ওটা চাইবা। আমি তোমার কাছে বড়ই তো চাইলাম, আর বেশি কিছু তো চাইলাম না। আমি তো ভোর রাতে আল্লাহর কাছে বড়ই চাইছি, তুমি আমারে বড়ই দিবা কোত্থেকে? তুমি চেষ্টা করো, কারণ আমার রব বলছেন আমি যা চাই তা দিবে। সুবহানাল্লাহ। তো এই বেটা করছে কি, দরজা খুলে বাইরে গেছে। বাইরে গিয়ে দেখে যে এক বেটা একটা পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই ওই বেটা বলতেছে, ভাই আমার গাছে অদিন না কয়টা বড়ই ধরছে। অকাল্লা বড়ই ধরছে, আমি এই কয়টা বড়ই হযরতের জন্য নিয়ে আসছি। শুনছি পটিয়ার মুফতি সাহেব আপনার কাছে আছে, আমি নিয়ে আসছি। আয়সা দেখি যে দরজা বন্ধ হয়ে গেছে, আমি আর সারা রাত অপেক্ষা করছি, এই অল্প কয়টা বড়ই আপনি হুজুরকে দিয়ে দিয়ে। কি ভাই? তো হুজুরের বড়ই কই পাইলাম? তোমার না আমি কইলাম। আল্লাহ বলেন, আলা কাজা আলা কাজা, আছো কেউ এটা চাইবা, এটা চাইবা। তা আমি বড়ই তো চাইছি তার কাছে। আসলে ওই এক আল্লাহর বান্দা যে কষ্ট পাচ্ছিল, এক আল্লাহর বান্দা যে কি বড়ই নিয়ে এসে কষ্ট পাচ্ছিল, আরেক আল্লাহর বান্দার দিলে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এই জন্য ভোর রাতে 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা বলবেন, হুজুর আমরা ফজরেই পড়ি না, তাহাজ্জুদ পড়তাম। যদি আপনি তাহাজ্জুদ পড়া নিশ্চিত করেন, ফজর নিশ্চিত আদায় হয়ে যাবে। কি ভাই, কি বলছি বলেন? যদি আপনি তাহাজ্জুদ পড়ার কি করেন, নিশ্চিত করেন, তো ফজর ছুটবে না আদায় হবে? জোরে বলে না, ফজর ছুটবে। আর রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ,
আল্লাহর নবী বলেন তুমি যদি ফজর নামাজ আদায় করো তা আমি রাসূল কথা দিলাম আল্লাহ তাআলা বলেন আমি না তার জিম্মাদার হয়ে যায়। কি ভাই ফজরের নামাজ যে পড়ে তার জিম্মাদার কে হয়ে যায় বলেন? আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায়। তো যার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায় সে আর জাহান্নামে যাবে? কি ভাই তাহলে নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলবেন হুজুর ফজর নামাজ এত গুরুত্ব দিলেন কেন? যার ফজর নামাজ হয়ে গেল তার বাকি 4 ওয়াক্ত নিশ্চিত হয়ে গেল। কি ভাই কারণ 2 ওয়াক্ত নামাজ রাসূল বলেন ফজর এবং এশা এই 2 নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। এই 2 নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। তাহলে মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। তাহলে এই 2 নামাজ পড়ে না কারা বলেন তো? আর ছাড়ে না কারা? মুমিন যারা। এই 2 নামাজ এশার নামাজ এবং ফজরের নামাজ হলো ঈমান মাপার থার্মোমিটার। বলেন ঈমান মাপার কি? ঈমান মাপার থার্মোমিটার। ফজরের নামাজ আর এশার নামাজ হলো ঈমান মাপার কি? থার্মোমিটার। তাহলে ফজর নামাজ নিশ্চিত হবে কার? যে তাহাজ্জুদ পড়ে তার ফজর নামাজ কি হবে বলেন? নিশ্চিত হবে। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত বলেন? আচ্ছা আজকে যদি আপনার কাছে একটা টেলিফোন আসে, আপনি যদি আজকে ফজরের আগে 4টা বাজে 4টার আগে গিয়ে যদি টেকনাফে যাইতে পারেন, এখন আছেন কোথায়? কুমিল্লা, মুরাদনগর, কাগাছুয়া। আপনি যদি টেকনাফ যাইতে পারেন ফজরের আগে 10 লাখ টাকা নিয়ে আপনার ছেলের জন্য একটা ইটালির ভিসা দিবেন। ফজরের পরে গেলে কিন্তু আর দিবে না। 10 লাখ টাকা নিয়ে আজকে যদি টেকনাফ যাইতে পারেন 4টার আগে ইটালির একটা ভিসা দিবে। আপনি বলেন তো কি করবেন? আপনি বলেন হ্যাঁ যাওয়ার চেষ্টা করবেন কিনা বলেন? এই রাতের মধ্যে আপনি 10 লাখ টাকার ইন্তজাম করবেন কিনা বলেন? চেষ্টা করবেন কিনা বলেন না? কথা কন। আচ্ছা যদি শুনেন আমেরিকার কথা আরো বেশি। আর এখানে রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কত? ফরজের 2 রাকাত ফরজের দাম কত? এজন্যই রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এর অর্থ কি? যে ফজরের নামাজ জামাতের সাথে 2 রাকাত ফজরের নামাজের ফরজ পড়লো, রাসূল যেন বলেন, আল্লাহ তাআলা বলেন সে যেন আমার হয়ে গেল, আমি যেন তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি হয় ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ? অর্থ কি বলবেন আপনি? আমি যেন তার হয়ে গেলাম। বলেন আমি যেন তার হয়ে গেলাম। এটা ইটালির ভিসা না রব? এরপরে আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পরে যদি তুমি 3 বার পড়ো সূরা ইখলাস, 3 বার পড়ো সূরা ফালাক, 3 বার পড়ো সূরা নাস, ফজরের পরে যদি এই 3টা সূরা 9 বার পড়তে পারো, মাগরিবের পরে যদি আবার পড়ো এই 3টা সূরা 9 বার, আল্লাহ নবী বলেন কথা দিলাম, আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবকে দিয়ে কথা দিলাম, তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি তোমার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি তোমার কি? তুমি আমার হয়ে গেলে আমি তোমার হয়ে গেলাম। বলেন তুমি আমার হয়ে গেলে আমি তোমার হয়ে গেলাম। তোমার যখন যা লাগবে আমি তখন তা দিয়ে দিব। তোমার যখন যা লাগবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যথেষ্ট হবে কি? 2 কুল। কবিতাটা মুখস্থ হয়েছে সবার? বলেন তো। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আপনি বলবেন হুজুর তাহলে এত নামাজ রোজার দরকার কি? তাহলে সকাল সন্ধ্যা এটাই পড়বে।
কি মজার বিষয় হলো ফজরের নামাজ যদি আপনি না পড়েন এই 3 সূরা 9 বার আপনার জীবনেও পড়া হবে না, জীবনেও কি পড়া হবে না। আপনি পরীক্ষা করে দেখেন, কালকে ইচ্ছাকৃত ভাবে মাআযাল্লাহ ফজর পড়েন না, এরপরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা নাস, রব যেন বলবেন তোর এই সূরা ইখলাস ফালাক নাস আমার দরকার নেই, কি হয় করতেই দিবে না, আল্লাহ তাআলা কি করতে দিবে না বলেন। এই জন্য ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, সুন্নতগুলো ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না, কোনো নফল ছাড়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন ফরজ ওয়াজিব। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি মুরব্বীরা বলবেন হুজুর এটা বুঝি কথা, নফল করলে বুঝে আল্লাহর ওলি হওয়া যায়। হ্যাঁ, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যে লোকের ফরজ ওয়াজিব ছুটে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? নবীর শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। বলে নফলগুলো করবো কেন? নফল করলে আল্লাহর ওলি হয়। কোন নফল করলে আল্লাহর ওলি হয়? ফরজ ওয়াজিব সুন্নত সহ। বলেন না, এটা উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন। আপনার দোকানে 2 জন কর্মচারী আছে, একজন কর্মচারী, দুজন কর্মচারীর ডিউটি 100 আদা করে, 100 দুজনের বেতন 20,000। কর্মচারীর ডিউটি কতক্ষণ? 9টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা ডিউটি, 100 ডিউটি করে। দুজনের বেতন সমান 20,000। দুজনের ডিউটি এক, কেনা বেচা করবা, দোকানে দোকানদারি করবা, সব ডিউটি সমান। লেকিন একজন কর্মচারী ডিউটির ফাঁকে মাঝে মাঝে মালিক যখন দোকানে আসে তো মালিকের জুতাটা ঠিক করে দেয়। এটা কি ডিউটি না নফল? ডিউটি না নফল? আচ্ছা, এবার মালিক কার উপরে বেশি খুশি? যে জুতাটা ঠিক করে দেয় তার উপরে কি বেশি খুশি। তাহলে আচ্ছা, বেশি খুশি হয়ে এবার মালিক কি করে? মাঝে মাঝে তাকে চুপে 50,000 টাকা দিয়ে দেয়। এই বেতন কত? 20,000। এখন চুপে বকশিস কত দিছে? আবার তার মার অসুখ শুনছে, এবার আবার দিছে 20,000। এবার মেয়ের বিয়ে, আবার দিছে 30,000। তারে খালি চুপে বেশি দিতে থাকে। আর ওই বেটারে দেয় না, যে বেটা জুতো সিটা করে না, এই বেটারে কি করে না, দেয় না। ওই বেটার বেতন কত? আর ওই বেটারে এখন কত পড়ে? তার 20,000-এর উপরে 20,000, 30,000, 40,000, 50,000 তাকে দিয়ে দেয়। তাইলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নফল করলে কি? এবার 3 নম্বর কর্মচারী আসছে। 3 নম্বর কর্মচারী আসা দেখলো যে এই দুজনের মধ্যে ব্যবধান অনেক। ইনারে দেয় 20,000, ইনারে দেয় 20,000, কিন্তু তারে মাঝে 40,000, 50,000 তাকে বাড়তি দিয়ে দেয়। তো কেন এটা দেয়? তো সে মাঝে জুতা ঠিক করে, এই জন্য। এবার 3 নম্বর কর্মচারী ডিউটির কোনো বালাই নেই, মোটেও ডিউটি করে না, শুধু অপেক্ষা থাকে মালিক কখন আসবে, কখন তার জুতা ঠিক করবে। কি বলছি বলেন? জুতা ঠিক করতে কি বইয়া রয়েছে? জুতা ঠিক করতে। আচ্ছা, এবার বলেন তো দেখি, 3 দিন সিসি ক্যামেরা দেখতেছে, সে ডিউটি করে না, অপেক্ষা থাকে মালিকের গাড়ি কখন আসবে। তাড়াতাড়ি গিয়ে মালিকের দুয়ারটা খুলে দেয়, তাড়াতাড়ি গিয়ে মালিককে ইস্তেকবাল করে নিয়ে আসে। লেকিন ডিউটির বেলা ঠন, ডিউটির বেলা কি? আচ্ছা, এবার বলুন তো দেখি, এই জুতা সিধা করার দ্বারা মালিক কি তাকে টাকা বাড়তি দিবে না চাকরি খোয়াবে? বুঝতেছেন কিছু? সবাই বুঝে কথা বলতেছেন? এবার কি চাকরি যাবে না টাকা বেশি দিবে? আগের বেটা জুতা সিধা কইরা টাকা বেশি পায়, এই বেটা জুতা সিধা কইরা চাকরি হারায়। সবাই বলেন। ফরজ কাজে কি দেয়? ডিউটিতে ফাঁকি দেয়, ফরজ কাজে ফাঁকি দেয়। এই জন্য চাকরি সিধা করে এই বেটা চাকরি হারায়, আর আরেক বেটা চাকরি ফরজ কাজ সব ঠিক করে জুতা সিধা করার কারণে কি পায়? বকশিস পায়, টাকা অনেক বেশি পায়। ঠিক তেমনি ভাবে যার ফরজ নামাজ ঠিক আছে, যার ফরজ রোজা ঠিক আছে, ফরজ যাকাত ঠিক আছে, ফরজ পর্দা ঠিক আছে, ফরজ হজ ঠিক আছে, এই লোকটা যত নফল করবে তত আল্লাহর ওলি হবে, আল্লাহ তাকে তত পুরস্কার দিবে। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে কি বুঝলেন কোন?
বুঝে কর। ফরজ ঠিক রেখে নফল করলে, আর ফরজ ঠিক না রেখে নফল করলে ইমান হারায়। ইমান হারায় কি হারায়? ফরজ ঠিক না রেখে নফল করলে কি হারায় বলেন? ফরজ ঠিক নেই, ফরজ ঠিক নেই, এটার ইমান হারায়। ইমান হারায়। এজন্য ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। আর সুন্নতগুলো করব কেন? নবীর শাফাত পাওয়ার জন্য। জিকির করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন জিকিরে আল্লাহর ওলি বানায়? নামাজ রোজাওয়ালা জিকির। সুবহানাল্লাহ কয় না। কোন জিকিরে ওলি বানায়? নামাজ রোজাওয়ালা জিকির। নামাজ রোজা, নামাজ ঠিক রোজা ঠিক, নামাজ ঠিক রোজা ঠিক, যাকাত ঠিক, হজ ঠিক, পর্দা ঠিক। এই মানুষটা যত জিকির করবে তত ওলি, তত জিকির করবে তত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আবার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে 3টা অঙ্গ ব্যবহার হবে, 3টা অঙ্গ ব্যবহার হবে। দিল ব্যবহার হবে, জবান ব্যবহার হবে, কান ব্যবহার হবে। জিকিরে আর কোনো অঙ্গের ব্যবহারের দরকার নাই। জিকিরে অঙ্গ ব্যবহার হবে কয়টা? কি কি? দিল ব্যবহার হবে, জবান ব্যবহার হবে, কান ব্যবহার হবে। কান ব্যবহার হবে, আমার জিকিরে কান ব্যবহার হবে। কার কান? আমার কান। কার কান? কার জবান? আমার জবান। কার দিল? জবানের কাজ হলো শুদ্ধ করে উচ্চারণ করা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো 3টা, কি বলেছি এটা ভাবতে থাকা, কার জন্য বলেছি এটাও ভাবতে থাকা, কেন বলেছি এটাও ভাবতে থাকা। সুবহানাল্লাহ। কি, কেন, কার জন্য? দিলের কাজ কয়টা? কি কি? কি, কেন, কার জন্য? 1 নাম্বার, আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব যেন জিজ্ঞেস করেন কি বলেছ। সুবহানাল্লাহ। রব যেন জিজ্ঞেস করেন কি বলেছ, আমি তখন জবাবে বলবো তুমি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিজ্ঞেস করবে কার জন্য বলেছে, উত্তর বলবো শুধুই আপনার জন্য বলেছি, শুধুই আল্লাহ আপনার জন্য বলেছি। এবার বলবে আমার জন্য বলেছ তো, কেন বলেছ? আমি বলবো আল্লাহ 1 নম্বরে জাহান্নাম থেকে বাঁচার আশায়, 2 নম্বরে জান্নাতের আশায়, 3 নম্বরে আপনার ভালোবাসায়। সুবহানাল্লাহ। বলেন আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে।
তাইলে এই তিনটার সাথে আমার জবানে আমি শুদ্ধ করবো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা অঙ্গ ব্যবহার হবে? কয় অঙ্গ? জিকিরের মধ্যে কোমরের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে হাতের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে পায়ের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে ঘাড়ের কোনো কাজ নাই। জিকিরে ব্যবহার হবে কয় অঙ্গ? সুবহানাল্লাহ। জিকিরে এক নম্বর ব্যবহার হবে, জিকিরে জবান শুদ্ধ হবে, জবানটা শুদ্ধ হবে। জবানে শুদ্ধ করে বলবো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমি যখন সুবহানাল্লাহ বলি তখন যেন আমার রব জিজ্ঞেস করে কি বলেছ, আমি জবাবে যেন এই কথা বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন আল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি কি মহাপবিত্র। আমার রব সঙ্গে সঙ্গে বলবেন সাব্বাহতানি, তুমি আমাকে মহাপবিত্র বলেছ, তুমি আমার তাসবিহ পড়েছ, তুমি আমাকে মহাপবিত্র বলেছ। উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো, আমি তোমাকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। তুমি আমাকে করতে পারবা না, বলতে পারবা, আমি তোমাকে করে দিব। কি আমার রব যেন বলেন তুমি কম বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র, তুমি না বললেও আমি মহাপবিত্র। তবে তুমি যখন আমাকে মহাপবিত্র বলবা আমি তোমাকে মহাপবিত্র করে দিব। বাহ বাহ, কি হয়? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। আপনি জুলুম থেকে পাক, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পাক। আনতা মুনাজ্জাহুন আন জামির রাযাইল, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পাক, আপনি সমস্ত নীচতা থেকে পাক, সমস্ত দীনতা থেকে পাক, সমস্ত হীনতা থেকে আপনি পাক। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন ওয়াযালিকা 30, এভাবে হয়ে যাবে 30 বার। এক নামাজ হবে 30 বার, 5 নামাজ হবে 50 ওয়া 100, 5 নামাজ হবে 150 বার, 5 নামাজ হবে কতবার? 150 বার। মিজানে উঠে যাবে 1500 বার। 10-এর নিচে মালিকের কাছে কোনো অঙ্ক নাই, 10-এর নিচে মালিকের কাছে কোনো অঙ্ক নাই। সুবহানাল্লাহ বলেন। 10-এর নিচে মালিকের কাছে কি নাই? 10 বার, 10 বার, 10 বার, 30 বার।
পাঁচ নামাজ হবে কতবার? 150 বার। মিজানে উঠবে কতবার? 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাওয়া। সোজা কি? আল্লাহর নবী বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ, এই আমলটা বড় সহজ। ওয়ামাইয়া আমাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। বাস্তব না বাস্তব? আমল সহজ না কঠিন? আমল সহজ। আল্লাহ নবী বলেন আমলটা বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। করনেওয়ালা মানুষের সংখ্যা কি? বড় অল্প। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? এত সহজ আমলটা আপনার উম্মত বেশি সংখ্যক মানুষের করবে না কেন? আল্লাহ নবী বলেন ওয়াদালিকা ইয়াসির, বড় সহজ। ওয়ামাইয়া আমাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। সাহাবা জিজ্ঞেস করলেন অল্প কেন হবে, এরা করবে না কেন? রাসূল বলেন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে কাদ জাআ আহাদাকুমুশ শাইতান, সঙ্গে সঙ্গে শয়তান তার কাছে এসে পড়বে আর এসে তাকে বলবে তোমার দোকান আছে উঠো। বলে না বলে না বলেন? বক্তা সাহেব কি বলে জানেন? তোমার এখন ওয়াজ আছে উঠো। শিক্ষকরে কি বলে বলে? তোমার ক্লাস আছে উঠো। ব্যবসায়ীকে কি বলে বলে? তোমার দোকানে কাস্টমার আছে উঠো। পীর সাহেবকে কি বলে জানেন? তোমার মুরিদান অপেক্ষা করতেছে উঠো। যেমন আমরা মাঝে পীর সাহেব কর, আজীব কথা না। আমার কাছে এই শব্দটা ভালো লাগে না, কেন জানি না। মানে এই শব্দটা আমার কাছে আমাদের আসলাফ ও আকাবেরদের শানের সাথে বেয়াদবি মনে হয়। বুঝেন না মনে হয়? আসলাফের শানে কি মনে হয় বলেন? আমরা যাদেরকে দেখছি তাদের সামনে বেয়াদবি মনে হয়। আমার শায়েখের সামনে আমার কাছে এটাকে বেয়াদবি মনে হয়। তাইলে আমাকে আয়েশা কি বলে? তোমার ওয়াজ আছে। পীর সাহেব আয়েশা কি বলে? তোমার মুরিদান অপেক্ষা করতেছে। ব্যবসায়ী আয়েশা কি বলে? তোমার দোকান আছে। এবার দেখেন 11টা 6 বাজে। 11টা কত? আমরা এখন প্র্যাকটিক্যাল করব। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 11টা 6 শুরু করছি, এখন 7। কয় মিনিট? 1 মিনিট। আচ্ছা এবার বলেন তো, ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট, 1 মিনিট 1 মিনিট 5 মিনিট ডিউটি করে যদি কেউ $1,500 কামাইতো ডেলি, কেমন হইতো? $1,500 বাদ দেন, 1,500 টাকাই কামাইতো তো কেমন হইতো? 5 মিনিট চাকরি করলে $1,500 বেতন। পৃথিবীর কোন চাকরি আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে, রহমাতুল লিল আলামিন নবীজির বরকতে, নবীজির সৌজন্যে উম্মতের 5 মিনিটের দাম, 5 মিনিটের দাম জান্নাত। বলেন 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। বলে হুজুর তাহলে তো মজার খবর দিলেন, আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ। ফজর না পড়ে, জোহর নামাজ না পড়ে, তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে পড়বা 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার।
আগে হলো কত 1500, এখন হলো কত 5000। এবার রাসূল বলেন ঘুমাবার সময় আবার পড়বা 33 বার, 33 বার, 34 বার, আবার হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। এবার মোট কতবার হলো? 7500 বার। $7500 যদি কারোর প্রতিদিন ইনকাম হয়তো কেমন হবে? 7500 দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয়তো কেমন হবে? 7500 তাসবিহ যদি প্রতিদিন কারোর এখানে উঠে তো এই মানুষটা কেমন হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ বলেন আমি আশা করি আমার রব তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে তুলবে। এই হাদিস আমি এই বছর পড়ছি, এর আগে আমিও জানি না, আমার আব্বাও জানতো না। আমি মক্কা শরীফে বসে তাফসীর কুরতুবীর মধ্যে এই হাদিস পড়ছি। কি হয় তাহলে? কতটা সহজ, সহজ না কঠিন বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি না সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? সহজ না কঠিন বলেন? হ্যাঁ, যদি বেশি বেশি জিকির করনেওয়ালা বানায় আল্লাহ তাআলা আজমের ময়দানে তুলেন তো আমার দামটা কেমন হবে? একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ বলেন। আমার জিহ্বা নড়বে জমিনে, আমার জিহ্বা নড়ে জমিনে। রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশ আজিমে। আমারটা নড়বে যখন, রবেরটাও নড়বে তখন। সুবহানাল্লাহ বলেন। আমারটা নড়বে যখন। এই আয়াতটা বলেন তো একজনে। আমি আয়াতটা তরজমা করি, আপনারা তরজমা করেন। আমি আয়াতটা তরজমা করি, আপনারা আয়াতটা বলেন। আমার জিহ্বা নড়বে যখন, রবের জিহ্বাও নড়বে তখন। আয়াত তরজমা করেন, জোরে কর। ফাযকুরুনি আযকুরকুম। এই যে এই যুবক সিলেট বাড়ি সোনাকান্দা পড়ে, বলো তো ফাযকুরুনি আযকুরকুম। আমার নামে তোমার জিহ্বা নড়বে যখন, তোমার নামে আমার জিহ্বা নড়বে তখন। অভিনব তরজমা না? তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করবো। অর্থ কি? তুমি আমার জিকিরে তোমার জিহ্বা নাড়াবা, তোমার জিকিরে আমি আমার জিহ্বা নাড়াবো। তবে হ্যাঁ, তোমার জিকির হবে তোমার যোগ্যতা মতে, আমার জিকির হবে আমার যোগ্যতার মতে। তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। ফাযকুরুনি, তুমি আমার জিকির করবা। আযকুরকুম, আমি তোমার জিকির করব। বাকি তুমি আমার জিকির করবা তোমার যোগ্যতা মতে, আমি তোমার জিকির করব আমার যোগ্যতা মতে। তুমি আমার জিকির করবা আমার তাসবিহাত গুলো দিয়ে, আমি তোমার জিকির করব তোমার নামে রহমতের বরাদ্দ দিয়ে। কি? তোমার নামে পুরস্কারের বরাদ্দ দিয়ে। তোমার যে, এই জন্য হাকিমুল উম্মতের তরজমা এভাবে করেন, ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম ইসকাদার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তরজমা বলেন তো, বলেন। আপনারা বলেন না কেন? আমি কেউ আর শুধু এদেরকে করছি, আপনাদের করিনি। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি রাতের অন্ধকারে আমাকে ডাকবা, সারা পৃথিবী ঘুমে, আমি কিন্তু তোমার ডাকের অপেক্ষা আছি, আমি ঘুমাই না। আমার পীর মুর্শিদ হযরত তানুপুরী রহমাতুল্লাহ বলতেন আল্লাহ ঘুমান না কেন? আল্লাহ ঘুমান না কেন? হযরত বলতেন আল্লাহ এই জন্য ঘুমায় না। ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে ডাকলে আমিও তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকবা কখন? এটা তো তুমি আমাকে ডাকবা যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি যদি ডাকো আমাকে, আমি যদি ঘুমিয়ে থাকি, তোমার ডাকে জবাব দিবে কে? এজন্য আমি ঘুমাই না, এজন্য আমি ঘুমাই না। পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ ঘুমায়, আমাদের মাবুদ ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন না? হিন্দুদের মাবুদও আছে কিনা? ভিন্ন ভিন্ন উপাস্য আছে কিনা? ওদের হাজারো উপাস্য আছে, লাখ উপাস্য আছে। সব ধর্মাবলম্বীদের ভিন্ন ভিন্ন দেবদেবী আছে। ওদের দেবদেবীদের যারা মূল ছিল ওরা সবাই ঘুমাইতো। পৃথিবীর সমস্ত বাতিল মাবুদদের মাবুদগুলো মরে গেছে, আমাদের মাবুদ মরে না। সুবহানাল্লাহ বলেন না? আমাদের মাবুদ কি? আমাদের মাবুদ হাই আল্লাযী লা ইয়ামুত। আমাদের মাবুদ মরে না,
আমাদের মাবুদ কি? পৃথিবীর সমস্ত বাতিল মাবুদের সামনে যদি একটা কাগজেই তুলে ধরেন, কাগজ, একটা মাবুদের সামনে যদি কাগজটাই তুলে ধরেন, মাবুদ আর দেখে না। আর আমাদের মাবুদ লা তুয়ারি সামাউ সামা, আমাদের মাবুদের সামনে সাত আসমান কোনো বাধা না। ওয়ালা আরদুন আরদা, আমাদের মাবুদের সামনে জমিন কোনো বাধা না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা জাবালুন ফি কারিহি ওয়ালা বাহরুন ফি ওয়ারিহি, সমুদ্র পাহাড়, পাহাড় তার সমস্ত গভীরতা নিয়ে আমাদের মাবুদের সামনে কোনো পর্দা না। জমিন তার সমস্ত গভীরতা নিয়ে আমাদের মাবুদের সামনে কোনো পর্দা না। ইয়ালামু মাতাকিলাল জিবাল, সারা পৃথিবীর যত পাহাড়, যত ওজন আছে আমাদের মাবুদ সব জানে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মাকাইলাল বিহার, সারা দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগরের পানি কদ্দুর আমাদের মাবুদ তাও জানে। ওয়া ইয়ালামু কাতরা আন কাতরাল আদাদা কাতরিল আমতার, সারা দুনিয়া যত বৃষ্টির পানির যত ফোঁটা ছিল, যত বৃষ্টি ছিল, যতগুলো ফোঁটা ছিল আমাদের মাবুদ সব জানে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাবুদ কি সব জানে। আমাদের মাবুদ কি জানে? ওয়া ইয়ালামু আদাদা ওয়ারাকিল আশজার, সারা পৃথিবীতে যতগুলো গাছ ছিল, গাছের কতগুলো পাতা ছিল, আজকে দুনিয়াতে কতগুলো গাছ আছে, কতগুলো গাছের কতগুলো পাতা আছে, কিয়ামত পর্যন্ত কতগুলো গাছ হবে, কতগুলো গাছের কত পাতা হবে, আমাদের মাবুদ সব জানে। কি জানে না? হ্যাঁ? বলেন না কোনটা কোনটা জানে না? হ্যাঁ, ইয়ালামু সিররাকুম, ইয়ালামু সিররাকুম, তোমাদের সিরও তিনি জানেন, তোমাদের আখফাও তিনি জানেন। সির মানে গোপনীয়তা, আখফা মানে কি? এজন্য আমাদের তারেক জামিল সাহেব বলেন, সির মানে তোমার দিলে এখন যেটা আছে সেটাও আমি জানি, 40 বছর পরে তোমার দিলে যেটা আসবে সেটা হলো আখফা, আমি সেটাও জানি। কি হয়? কাকে রেখে কাকে ধরলাম, ধরলাম কাকে, ছাড়লাম কাকে? কি ভাই, ছাড়ছি কাকে, ধরছি কারে? ধরছি মোবাইল, ধরছি কোন নর্তকী যে আমার কিছুই পারে না। আপনি যে তার জন্য জান দিতেছেন, ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে বসে বসে তার জন্য জীবন দিতেছেন, সে জানে? আর জোরে বলে না, সে জানে? রাতের অন্ধকারে লাইট নিবানো ল্যাপ মুড়ি দিয়ে একবার ডাকলেন সুবহানাল্লাহ, আমার রব জানে কি জানে না? সঙ্গে সঙ্গে আমার সুবহানাল্লাহ ডাকটা, সঙ্গে সঙ্গে ওয়াইলাইহি সাদুল কালিমুত তাইয়্যিব, আমার সুবহানাল্লাহ শব্দটা সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে গিয়ে, আর সাজিমে এভাবে করে ঠিক। আমার রব জিজ্ঞেস করে কে তুমি, আওয়াজ করছো কেন? সঙ্গে সঙ্গে আমার তাসবিহ বলে আমি তোমার বন্ধুর সুবহানাল্লাহ, আমি তোমার বন্ধুর তাসবিহ, আমি তোমার বন্ধুর নাম ধরে বলে আমিনা, আমিনা বিলালের তাসবিহ, আমিনা বিলালের তাসবিহ। সঙ্গে সঙ্গে রব্বে কারীম এই তাসবিহটাকে জিজ্ঞেস করেন তুমি কি চাচ্ছ? রব বলেন, তাসবিহ বলেন না, ওকে মাফ করে দাও। কি হয়? কবে পড়বেন? মৌতের পরে না মৌতের আগে? হ্যাঁ, আর কতদিন বাকি আছে? আর কতদিন বাকি আছে জানা নাই। আর কদিন বাকি আছে? ওহো, এবার রব্বে কারীম সঙ্গে সঙ্গে তার তাসবিহটাকে রব্বে কারীম সঙ্গে সঙ্গে তার সামনে নেন, এভাবে সামনে নেন, এভাবে সামনে নিয়ে এটার সামনে নাম্বার বসিয়ে দেন। নাম্বার, সুবহানাল্লাহ বলেন। এটার সামনে কি বসান? নাম্বার লাগান। যেমন নাম্বার লাগান, এটা উহুদ বরাবর নেকি দিয়ে দাও, লিখে দিলেন উহুদ বরাবর নেকি। যেমন আমার বেলায় লিখলেন উহুদ বরাবর নেকি, ইনার বেলায় লিখলেন 10টা উহুদ বরাবর নেকি, ইনার বেলায় লিখলেন 70টা উহুদ বরাবর নেকি। বাড়ে কমে কি দিয়া? বাড়ে কমে দিল দিয়া। আরে সুবহানাল্লাহ বলেন না। বাড়ে কমে কি দিয়া? দিল দিয়া। বাড়ে আর কমে। আপনি কি মনে করেন আমাদের জিকিরের দাম কত আর হযরত মাওলানা ইসহাক রাহমাহুল্লাহর জিকিরের দাম কত? আমাদের জিকিরের দাম কত? আব্দুর রহমান হানাফি রাহমাহুল্লাহর জিকিরের দাম কত? আপনি কি মনে করেন এক? হ্যাঁ, আমাদের আমাদের কি বলে চোখে মাঝে মাঝে মোবাইলও দেখে আবার জিকিরও করে, তা আমাদের জিকিরের দাম হযরত মাওলানা আব্দুর রহমান হানাফি রাহমাহুল্লাহর জিকিরের দাম বুঝি এক? কবে দেখছিল মোবাইল? ছিল না বলেই তো এরা দামি হয়ে গেছে।
ছিল না বলেই তো এরা কি হয়ে গেছে, এরা দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নাম্বার বসিয়ে দেন, নাম্বার বসিয়ে দেন, নাম্বার বসিয়ে দেন। একজনের নাম্বার তো 10, আরেকজনের নাম্বার 1000, আরেকজনের নাম্বার 70,000, আরেকজনের নাম্বার 70 লাখ। এই নাম্বার ফর্দটা সঙ্গে 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 চলে যায় জান্নাতের ফেরেশতাদের কাছে। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের ফেরেশতারা উপচে পড়ে, এটা যাওয়ার সঙ্গে সঙ্গে সব একসাথে হুড়মুড় খেয়ে পড়ে, দেখি কার নামে অর্ডিন্যান্স আছে, কার নামে অর্ডার আছে। সুবহানাল্লাহ বলবেন না। আপনারা দেখে থাকবেন ডাক্তারদের সামনে কিছু মানুষ বসা থাকে মোটরসাইকেলের উপরে, দেখছেন নি? এদেরকে কি বলে? বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। এরা কি করে জানেন? ডাক্তার যখন রুগী ঔষধ লিখে বাইর হয় তো সঙ্গে সঙ্গে এরা উপচে পড়ে, দেখি ভাই ভাই দেখি 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 দেখি, হ্যাঁ, তো প্রেসক্রিপশনটা দেখে, দেখে যে নিজের কোম্পানির কোনো ওষুধ নাই। আরে দিব দিব দিব, আল্লাহ, শয়তান পাগল হয়ে গেছে। শয়তান তো কিরে যাওয়া শুরু করছে। চলো কি ভাই, সকলে যখন উপচে পড়ে, যে কোম্পানির লোক দেখে যে তার কোম্পানির ওষুধ লেখে না, সে কিছু মন খারাপ করে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কি রে এত কিছু দিলাম আমার ওষুধটা লিখলো না, ফ্রিজ দিলাম, ফ্রিজ দিলাম, এসি দিলাম, তারপর আমার ওষুধটা কি করলো না, লিখলো না। এবার যেই কোম্পানি দেখে যে তার ওষুধটা লিখছে, সে সঙ্গে সঙ্গে তার মোবাইল বাইর করে ছবি তোলে, তোলে না তোলে না বলেন? আর সে সবাইকে বলে লিখছে, আমারটা লিখছে, কি বলে আমারটা লিখছে। এবার কোম্পানির লোকজনকে বসরে ফোন দেয়, স্যার বস ফ্রিজ কামে লাগছে, বলে কি বলে না বলেন? ঠিক তেমনি ভাবে ফেরেশতা উপচে পড়ে, ওই তাসবির দিকে উপচে পড়ে, কাগজটার দিকে উপচে পড়ে, দেখি আমার নামে কোনো অর্ডিন্যান্স আছে কিনা। এবার দেখে গাছের ফেরেশতা দেখে, হ্যাঁ আমাকে একটা গাছ বানাতে বলছে। এবার মাছের ফেরেশতা লেখে, হ্যাঁ আমাকে 50টা মাছ বানাইতে বলছে। হুরের ফেরেশতা দেখে, হ্যাঁ আমাকে হুরের গালে রং লাগাইতে বলছে। এইভাবে প্রতিটা ইবাদত যখনই বান্দা করে তখনই আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতাদেরকে ব্যস্ত করে দেন। সুবহানাল্লাহ। আপনি কি ব্যস্ত করবেন ফেরেশতাকে মওতের আগে না মওতের পরে? তো মওতের আগটা কখন? এখন। তাহলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার 5 ওয়াক্ত নামাজের পরে এই জিকিরগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, হাত নামান, নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির বলেন। আমি এতবার বলছি আপনারা বলেন না। নামাজ জিকির, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। কি কি ঠিক করবো বলেন? এবার বলবো আর কোন সবক আসেনি, বাড়তি আরেকটা সবক আছে, নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আচ্ছা এবার তিলাওয়াত শিখায় কোথায়? জিকির শিখায় কোথায়? নামাজ শিখায় কোথায়? এই যে বাচ্চাটা জানাজার নামাজ শিখাইলো, আচ্ছা আপনি বলেন তো দেখি, নুরানি মাদ্রাসায় পড়ে নাই অথবা মাদ্রাসায় পড়ে নাই, জানাজার নামাজ এভাবে সুন্দর করে কেউ পড়িয়ে দেখান পারবে? তাহলে আপনার ছেলে মেয়েকে যদি আপনি দিন শিখান,
তাহলে আমি এবার ওয়াদা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাইয়া? সুবহানাল্লাহ, অভিনব ওয়াজ। শুধু আমি কইতাম, আপনারা শুধু শুনতেন, কা এত মজা কা কি হয়? তাইলে ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখায় কোথায়? তাহলে ঘুরে ফিরে আমরা শিখলাম নামাজ, আমরা শিখলাম জিকির, আমরা শিখলাম তেলাওয়াত, লেকিন এই তিনটা এটা ছাড়া সম্ভব না। বাস্তব না বাস্তব? এই তিনটা কোনটা ছাড়া সম্ভব না? মাদ্রাসা ছাড়া কি না? মাদ্রাসা ছাড়া সম্ভব না। তাইলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, মাদ্রাসা ছাড়া জিকিরও শুদ্ধ হবে না, মাদ্রাসা ছাড়া কোরআনও শুদ্ধ হবে না। তাহলে বোঝা গেছে এই তিনটা ছাড়া জিন্দেগি অচল। মাদ্রাসা, নামাজ ছাড়া, জিকির ছাড়া, কোরআন ছাড়া জিন্দেগি অচল। তাহলে মাদ্রাসা ছাড়া জিন্দেগি অচল। মাদ্রাসা সমাজের জন্য প্রয়োজন কেমন? সমাজের মানুষগুলোর জন্য অক্সিজেনের প্রয়োজন যেমন, অক্সিজেনের প্রয়োজন যেমন মাদ্রাসার প্রয়োজন কি? এই জন্য মাদ্রাসার সাথে জুড়ে যান, মাদ্রাসার সাথে লেগে যান, লেগে যান, লেগে যান। আমার ইমান যদি আমি মাদ্রাসার সাথে লাগাই দেই, আমার দিন যদি আমি মাদ্রাসার সাথে লাগাই দেই, এই মাদ্রাসার সাথে সম্পর্ক এটা শুধু এখানে টিনের ঘর দেখছেন আপনারা, এটা এখানেই শেষ কথা না, এটার শিকড় কিন্তু অনেক দূরে। এটা শিকড় কিন্তু মদিনায় তৈয়বার সাথে লাগা। এটা শিকড় কার সাথে লাগা বলেন? মদিনায় তৈয়বার সাথে লাগা। আপনার বাড়িতে যত বড় পুকুরই হোক না কেন, চৈত্র মাসে কিন্তু পুকুর শুকিয়ে যায়। লেকিন আপনার পুকুরের সাথে যদি ওই নালার সম্পর্ক থাকে, না খালের সম্পর্ক থাকে, খাল যদি বুড়িগঙ্গার সাথে সম্পর্ক থাকে, বুড়িগঙ্গা যদি মেঘনার সাথে সম্পর্ক থাকে, মেঘনা যদি বঙ্গোপসাগরের সাথে সম্পর্ক থাকে, এই পুকুরের পানি জীবনে কখনো শুকাবে না। এই মাদ্রাসার সম্পর্ক মদিনায় তৈয়বার সাথে। এই মাদ্রাসার সম্পর্ক কিসের সাথে? সুবহানাল্লাহ, এই মাদ্রাসার সম্পর্ক কিসের সাথে? জোরে বলেন। এই মাদ্রাসার সম্পর্ক কিসের সাথে? এই মাদ্রাসার সম্পর্ক মদিনায় তৈয়বার সাথে। এটার সাথে যে লেগে গেল সেজন্য মদিনায় তৈয়বার, মদিনার নবীর সাথে লেগে গেল, সেজন্য তার মদিনার নবীর সাথে লেগে গেল। আর মদিনার নবীর সাথে যে লেগে গেল সে আরশ আজিমে মালিকের সাথে লেগে গেল। কি হয়? আমাদেরকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন? এত আমাদের কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজ আছে, ওখানে একজন ইমাম সাহেব আছে। ইমাম সাহেবকে একদিন কলেজের প্রিন্সিপাল জিজ্ঞেস করে, হুজুর এত মাদ্রাসা কেন? ইনিও ডাঁটের হুজুর। ইনি বলতেছে, স্যার যেমন ধরেন আপনি আজকে মারা গেলেন, আপনার 3টা বাচ্চা আছে এতিম, আপনার বিবি অন্যখানে বিয়ে করে চলে গেল, এই 3টা বাচ্চা পালবে কে? মাদ্রাসাওয়ালারা এই 3টা বাচ্চা পালবে। হুজুর মানছে বুঝি এইভাবে জবাব দেয়? কি হয়? মানুষ বুঝি এভাবে জবাব দেয়? কি মাদ্রাসা কি করে? মাদ্রাসা আপনাদের বাচ্চাগুলোকে মানুষ বানায়, মানুষ। মানুষ মাদ্রাসা থেকে বেনজির বাইর হয় না। বলেন কি বলছি বলেন? মাদ্রাসা থেকে কি হয় না বলেন? পুরো 47 বাংলাদেশের 71-এর স্বাধীনতার পরে আজ পর্যন্ত মাদ্রাসা থেকে বেনজিরের মতো একটা মানুষ বাইরে এসে দেখান। কি আপনাদের মুরাদনগরের কোন কোন মসজিদের খতিব সাহেবের বিদেশে বাড়ি আছে? কি আজকে আমি আমজাদ সাহেবকে জিজ্ঞেস করছি, বিবি কই থাকে? ঢাকা থাকে না মুরাদনগর? মুরাদনগর থাকে। কি আমরা তো পারে না ঢাকাতে একটা বাড়ি নিতে? পারে না, পারে না বলেন? পারে না, পারে না বলেন? সেদিন বিবি কোথায় থাকে? বিবি মুরাদনগর থাকে। কি হয়? আর এরাই বড় বড় কথা বলতো, এরাই বড় বড় কথা বলতো। বাস্তব না বাস্তব বলেন? যদি ছোটবেলায় নুরানি মাছে পড়তো তো এই দেশের টাকা দিয়ে সারা পৃথিবীতে সে বাড়ি বানাইতো না। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। আমি কিন্তু বাংলাদেশের দুর্নীতিবাজদের তালিকা আমি কিন্তু 103 নম্বর সিরিয়ালে আছি। এটা রিপোর্ট বাইর করছে, 103 নম্বর সিরিয়ালে আমার নাম দিচ্ছে।
দুর্নীতিবাজের তালিকা সিরিয়ালে 103 নম্বর কার নাম? আমার নাম বলে 103 নম্বর। কি আল্লাহ কয় ঠিক আছে, এদের তোরা তালিকা তৈরি করছ, আমরাও তোদের তালিকা তৈরি, আমিও তোদের তালিকা তৈরি করব। যা দিছেনি তালিকা তৈরি করে এখন, হ্যাঁ একজন একজন করে তালিকা তৈরি করতেছে, একজন একজন করে। আল্লাহ আমাদের সরকারকেও শুভবুদ্ধির উদয় করে দেন। আলহামদুলিল্লাহ একটা একটা করে বাড়ি ক্রোপ করতেছে, একটা একটা করে বাড়ি কি করতেছে বলেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। তাহলে আপনি আপনার সন্তানকে কি শিখাবেন হিসাব করে দেখেন। বলেন দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 3টা বছরের জন্য আমাদের হাতে তুলে দেন, 3টা বছরের জন্য নুরানি মাসাদ তুলে দেন। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা এখানে পড়ান, আপনার বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই বাচ্চা বিদেশে গেলে কি কোনো অসুবিধা হবে? এই বাচ্চা আমেরিকা গেলে কোনো অসুবিধা হবে? এই বাচ্চা যদি পুলিশ প্রধান হয়, সকালবেলা যদি শুটকি খায়, বিকেল বেলা কিন্তু শুটকি গান আসে। ঢেকুর তুলে কিসের? শুটকির ঢেকুর তুলে। হ্যাঁ, আমাদের নোয়াখালীতে একজন বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একবার এক দারুণ কথা বললেন। তিনি বলেন যে আমাদের মা বোনরা ছোটবেলায় আমরাও দেখছি, মা বোনরা এই বর্ষাকালে আষাঢ় মাসে ধান সিদ্ধ করে, ধান সিদ্ধ করে আর সূর্যের অপেক্ষা থাকে, ঠিক না? আলোর কি থাকে? রোদ্রের অপেক্ষা করে। আর কি বলে, আল্লাহ একটু রোদ দাও, একটু রোদ দাও, একটু রোদ দাও। 2 দিন 3 দিন পরে যখন একটু রোদ আসে, তাড়াতাড়ি করে কোনো মাঠে এই ধান খেতে দেয়, ধান মেলে দেয়। এরপরে 2-3 ঘন্টা যখন ধান রৌদ্র পায়, রৌদ্রের ছটা পায়, ধান মোটামুটি নষ্ট সারা হয়। বুঝছেন নি কথা? ধান কি হয়? একটু শুকায়। আর মা বোনরা আবার বৃষ্টি আছে, তাড়াতাড়ি তেরফল দিয়ে ঠেকে দেয়। আর কি বলে, যাক আলহামদুলিল্লাহ আর নষ্ট হবে না, নষ্ট সারা হয়েছে, নষ্ট থেকে বাঁচা গেছে। বলেন কি থেকে বাঁচা গেছে? 3 ঘন্টা রোদ পাইলে যদি ধান নষ্ট সারা হয়, কোরআনে কারীমকে রব বলেছেন, কোরআনে কারীমকে রব বলেছেন এটা নূর, এটা রোদ, রোদ, রোদ। এটা কি? এটা রোদ। এই জন্য আপনার বাচ্চার জন্মের 6, 7, 8 এই 3টা বছর নুরানি মাসাদ দিয়ে দেন। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, এটা নষ্ট সারা হবে। এটা কি হবে বলেন? আমি কি বুঝাতে পারছি? নষ্ট থেকে কি হয়ে গেছে? নষ্ট থেকে বেঁচে গেছে। আজকে একটু আগে এই রাস্তা ডাকাতি হয়েছে, একটু আগে যে পুলিশ গেছে দেখছেন, এই রাস্তা ডাকাতি হয়েছে। আপনি কি বলেন এই ডাকাতগুলো কোন নুরানি মাসায় পড়ছে? এরা সব সোনাকান্দার ফারে, এরা সব শর্ষিনের ফারে। কথা কন না, এরা সোনাকান্দা পড়ছে, সব ডাকাত যেগুলো সব সোনাকান্দা পড়ছে, শর্ষিনা পড়ছে, হাটাদারি পড়ছে। এরা কোথায় পড়ছে? স্কুলেও পড়ে না, স্কুলে পড়ছে। এটা নয় স্কুল, এটা হি স্কুল। হি স্কুল বুঝেন না? স্কুল মানে কি? পিছনের কুলে পড়ছে। এটা স্কুলে পড়ছে না ফি স্কুলে পড়ছে? ওই নোয়াখালীর কথা স্কুল বুঝে না, ফি স্কুল কোথায় পড়ছে? এটা স্কুলে পড়ছে না ফি স্কুলে পড়ছে? এরা ফি স্কুলে পড়ছে, এরা স্কুলে পড়ে নাই, এরা সোনাকান্দা পড়ে নাই, এরা হাটাদারি পড়ে নাই, এরা পড়ে নাই, এরা মাদ্রাসায় পড়ে নাই। এরা মাদ্রাসায় কি করে নাই বলেন? এরা মাদ্রাসায় পড়ে নাই। যদি মাদ্রাসায় পড়তো তো ডাকাতি করতো না। তাহলে সমাজকে যদি ডাকাত থেকে বাঁচাতে হয়, সমাজকে যদি বেনজির মার্কা পুলিশ প্রধান থেকে বাঁচাতে হয়, এই সমাজের নুরানি শিক্ষার কোনো বিকল্প নাই। কি হয়? এত বড় দুর্নীতিবাজ পৃথিবীতে আর কেউ আসে নাই। বলেন বাস্তব না বাস্তব? বলেন এত বড় দুর্নীতিবাজ পৃথিবীতে আর কেউ কি? পৃথিবীতে আর কেউ আসে নাই, পৃথিবীতে আর কেউ আসে নাই। সেই একবার বক্তব্য দিয়েছিল, হুজুররা যখন চেয়ারে বসে বক্তৃতা দেয়, পেছনে যখন আরেকজন পাখা করে, এটা আমার কাছে দেখতে ভাল লাগে না। এটা আমার কাছে দেখতে কি লাগে না? এটা আমার কাছে দেখতে ভাল লাগে না। তার কাছে দেখতে ভাল লাগে জাতির টাকা ইটালি বাড়ি, তার কাছে দেখতে ভাল লাগে জাতির টাকা কানাডা বাড়ি, তার কাছে দেখতে ভাল লাগে জাতির টাকা এদেশের প্রত্যেকটা জেলা জেলা একটা একটা বড় বড় বাংলো। তার কাছে এগুলো খুব ভাল লাগে। বলেন এগুলো খুব কি লাগে? হ্যাঁ, আল্লাহ তো আচ্ছা তোর ভাল লাগা আমি দেখাবো তোর। কি তোর ভাল লাগা আমি তোকে কি করবো? এই জন্য জাতিকে বাঁচান, আপনার সন্তানকে আপনি বাঁচান, আপনার সন্তানকে আপনি বাঁচান। এই মাদ্রাসাগুলো দেখছেন টিনের ঘর,
দেখতেছেন টিনের ঘর, দেখতেছেন নাই কিছু, কিন্তু এগুলোই জাতির সন্তানদেরকে মানুষ বানাবে। কি বলছি বলেন, কি বানাবে বলেন? এগুলোই জাতির সন্তানদেরকে মানুষ বানাবে। এগুলো আছে বলে আমরা টিকে আছি, এই মাদ্রাসাগুলো আছে বলে আমরা কি আমরা টিকে আছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আজ থেকে 10 বছর আগে বা আরো আগে, না 10 বছর আগে এখানে ক্ষেত ছিল, ক্ষেত। ওই মাঠের মধ্যে আমি মার্চ মাসের 8 তারিখ ওই মাঠের মধ্যে আমি বয়ান করছিলাম। আজকে ওখানে আল্লাহ তাআলা মাদ্রাসা তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন কি কি? দোয়া, মাল, সন্তান। এই 3টা যদি ঢেলে দিতে পারেন, দোয়াও করতে পারেন, সন্তানও দিতে পারেন, মালও দিতে পারেন, তো ইনশাআল্লাহ এটা হবে মানুষ গড়ার কারখানা। এটা হবে কি? এটা ফ্যাক্টরি হবে, ফ্যাক্টরি। এটা একটা প্যাট। মায়ের পেট হলো বডি বানায়, বডি। মায়ের পেট হলো বডি বানায়, মাদ্রাসা হলো রূহ বানায়। সুবহানাল্লাহ বলে না? মায়ের পেটে বাচ্চা জান্নাত থেকে মায়ের পেটে আসছে, মাদ্রাসার পেটে বাচ্চা দুনিয়া থেকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে না? মায়ের পেটে বাচ্চা কোত্থেকে আসছে বলেন না? জান্নাত থেকে আসছে। কোত্থেকে আসছে? তাহলে মায়ের পেটে বাচ্চা আসছে কোত্থেকে? জান্নাত থেকে মায়ের পেটে আসছে। জান্নাত টু মায়ের পেট টু দুনিয়া। এবার দুনিয়া টু মাদ্রাসা টু জান্নাত। সুবহানাল্লাহ বলে না? না, এটা মুখস্থ করেন, মুখস্থ করেন। মায়ের পেট টু দুনিয়া, দুনিয়া টু মাদ্রাসা পেট, মাদ্রাসা পেট টু জান্নাত। জান্নাত থেকে ফিরে আসা বাচ্চা, জান্নাত থেকে ছুটে আসা বাচ্চা মাদ্রাসা হয়ে আবার জান্নাতে ফিরে যাবে। তাহলে মাদ্রাসা কি? জান্নাতি মানুষ বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ কয় না? শুধু ছেলেদের জন্য না, মেয়েদের জন্য? তাহলে ছেলেকেও দিতে হবে, মেয়েকেও দিতে হবে। এখানে পাশে আরেকটা মাদ্রাসা ছিল, হযরত আমাদের মাস্টার ফরিদ স্যার, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হ্যাঁ, আব্দুর রশিদ মীর সিদ্দিকিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ সেটাও কাছে আছে। এখন আরেকটা মাদ্রাসা হয়ে গেছে। আপনি বলবেন হুজুর এত কাছে কাছে মাদ্রাসা কেন? তা আমি বলবো কুমিল্লা শহরে এত কাছে কাছে হাসপাতাল কেন? দেবিদ্বার আর মুরাদনগরে হাসপাতাল আসেনি বিল্ডিং এ। তো যদি এত হাসপাতাল থাকতে পারে শরীরের চিকিৎসার জন্য, এত মাদ্রাসা থাকতে পারবে না কেন? আর সুবহানাল্লাহ বলে, মাদ্রাসা রুহের ফ্যাক্টরি, রুহকে রু বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে। মায়ের পেট কি? বডি। মায়ের পেট কি? বডি বানাবার ফ্যাক্টরি। আর মাদ্রাসা কি? রু বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে না রে? মাদ্রাসা কি? কোন রু বানাবার ফ্যাক্টরি। আর মায়ের পেট কি? তো কেউ যদি বলে আমি মায়ের পেটে যাব না, সে কি দুনিয়ার চোখ দেখবে? তো কেউ যদি বলে আমি মাদ্রাসার পেটে যাব না, সে কি জান্নাত দেখবে? আপনি বলবেন আমরা বুঝি মাদ্রাসা পড়ি, আমরা বুঝি জান্নাতি না। অবশ্যই আপনারা জান্নাতি, আপনারা মাদ্রাসার ছোঁয়ায় বড় হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এ হলো পুরুষ, এ হলো নারী। খেয়াল করেন, এ হলো পুরুষ, এ হলো কি? নারী। এবার দেখেন, পুরুষ থেকে বের হয়ে নারীর পেট হয়ে, পুরুষ থেকে বের হয়ে নারীর পেট হয়ে, এটা হলো দুনিয়া। আমি বুঝাতে পারি না? ঠিক হুবহু আসমান থেকে পানি এসে জমিন হয়ে ফসল হয়ে শরীরে দুনিয়া। সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? এবার আর শাহিদ থেকে কোরআন এসে, বলেন না, আমার দিল হয়ে আমার শরীরে এসে জান্নাত। আমি যদি পারতাম এটা আরো আধা ঘন্টা বুঝাইতাম, কিন্তু সময় শেষ। এই শব্দটাকে আমি আরো আধা ঘন্টা বুঝাইতাম। আসমান থেকে পানি আসা ছাড়া এই জমিনে গাছ হবে না। আসমান থেকে পানি আসা ছাড়া এই জমিনে গাছ হবে না। গাছ না হলে ফল গাছ হবে না, ধান চাল হবে না, ধান চাল না হলে এই শরীর হবে না। তা আসমান থেকে কোরআন এই হৃদয়ে না আসলে এই শরীর জান্নাতের উপযুক্ত হবে না। বুঝতে পারছি? আরো যদি বুঝাতে পারতাম, ক্লিয়ার করে দিতে পারতাম।
আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সবাই বলে আমিন। তাহলে বলেন, আসমানের পানি, জমিনের ফসল, আমার শরীর দুনিয়া। এবার আসমানের কোরআন, আমার হৃদয়ে, আমার শরীর জান্নাতি। বুঝাতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, সকলেই বরকতের জন্য। একটু পকেটে হাত দিই। কেউ কি পকেটে হাত দেয়া ছিল? আজকে দিছিল কেউ?